স্বাগতম। এখন আমি আলোচনা করব যে কোয়ারি সিলেক্টর অল এবং কোয়ারি সিলেক্টর নিয়ে কিভাবে আমরা কোয়ারি সিলেক্টর অল এবং কোয়ারি সিলেক্টরটা ব্যবহার করতে পারি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। সেগুলো আমরা ক্যাচ করে আমরা কিভাবে ইউজ করতে পারি। এটা করার জন্য আমি আগে থেকে একটা HTML টেমপ্লেট এখানে রাখছি এবং সেখানে কিছু ক্লাস নেম এখানে দিয়ে রাখছি এবং সেগুলো আমি এখান থেকে আর কি কিভাবে কোয়ারি সিলেক্টরটা ব্যবহার করতে পারি এবং কোন কোন ইউজে ব্যবহার করা উচিত সেগুলো নিয়ে এখন আলোচনা করব। এটা করার জন্য আমি একটা ভেরিয়েবল লিখি যে কনস্ট্যান্ট লিস্ট, যে ডকুমেন্ট ডট আমি এখন আলোচনা করব কোয়ারি সিলেক্টর অল নিয়ে। কোয়ারি, এই যে এখানে কোয়ারি সিলেক্টর অল দিয়ে আমি এখানে এটা মেথডটাকে আমি কল করব এবং তার ভিতরে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিয়ে এখানে আমি দিব যে আমি কোন কোয়ারিটা ব্যবহার করতে চাচ্ছি। ঠিক আছে, এটা করার জন্য আমি যাই এখানে গিয়ে আমি দেখি যে আমার এই যে এলআই গুলো আছে, এই এলআই এর ভিতরে আমার সবগুলো আমার একটা ক্লাস নেমে আমার লেখা আছে। আমি চাচ্ছি যে এই সবগুলোকে আমি একটা কোয়ারি সিলেক্ট অলের মাধ্যমে ধরে দেখি আউটপুটে আমার কি আসে। তাহলে এখানে একটা ক্লাস নেম আছে কি মেনু আইটেম, এটা আমি এখান থেকে কপি করি এবং তারপর এখানে, এবং এটার নিয়ম হচ্ছে যে আমি এখানে যে আমার যেহেতু এটা ক্লাস, যেহেতু আমি কোয়ারি সিলেক্টর অল ব্যবহার করছি বা কোয়ারি সিলেক্টর, সেখানে আমি ডট দিব, যেহেতু এটা ক্লাস সেহেতু এখানে ডট দিব, দিয়ে আমি ওই ক্লাস নেমটা দিব। দেওয়ার পরে এটা হচ্ছে আমার কোয়ারি সিলেক্টর অল ব্যবহার করার নিয়ম, যে একটা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে আমার সেই সিএসএস ক্লাস যেভাবে ব্যবহার করি ঠিক সেম ওয়েতে এখানে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখন যদি আমি আউটপুটে দেখতে চাই যে console.log আউটপুটে আমার এই লিস্টটা আমার কি দেখায়, এটা দেখার জন্য আমি এটা একটু ওপেন উইথ লাইভ সার্ভার করি এবং এটা আসার পরে আমি ইন্সপেক্ট এলিমেন্ট করার পরে আমি কনসোল লক করি যে আমার ওইটা আসে কি না। এখন দেখি এই যে নোড লিস্ট আসছে, এত বহুত ঝামেলা কি হলো, আগে আসলে HTML কালেকশন, এখন আসতেছে নোড লিস্ট, এটা আবার কি? যাও, এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। যে দেখো এখানে আমার সেই অ্যারে লাইক অফ অবজেক্টের মতো আমার একটা যতগুলো আমার মেনু আইটেমের ভিতরে যতগুলো এলআই আছে যে ক্লাস নেম দিয়ে সে সবগুলো এখানে দেখাচ্ছে। এখন এইগুলো আমি কিভাবে অ্যাক্সেস করব, এটা একটু দেখার বিষয়। এটা কিভাবে অ্যাক্সেস করতে পারি, যেমন আমরা গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে আমরা ফর অফ লুপ ব্যবহার করছিলাম, কিন্তু এইখানেও ওইভাবে ব্যবহার করা যাবে ফর অফ লুপ, এবং এখানে আর একটা জিনিসও ব্যবহার করা যাবে, সেটাও আমি দেখাবো। এখন আমি যদি এখানে ফর অফ লুপটা ব্যবহার করে দেখাই যে ফর অফ দিয়ে যে কনস্ট্যান্ট লিস্ট অফ কোথা থেকে, এই লিস্টের থেকে। ঠিক আছে, এখন যদি আমি এখানে কনসোল লক করি এই লিস্টগুলো, তা আমি এটা একটু কমেন্ট আউট করে রাখি, না এটাও থাকুক, সমস্যা নেই। এখন এটা যদি আমি সেভ করি এবং এটা যদি আউটপুট দেখি যে আমার লিস্ট আগেরটা কি ছিল, নোড লিস্ট, এই যে অ্যারে লাইক অফ অবজেক্ট ছিল এবং তার ভিতর থেকে যে এটা আসছে হলো 2 নাম্বার লাইন থেকে, তারপরেরগুলো 4 নাম্বার লাইন থেকে আসছে। এটা 2 নাম্বার লাইন থেকে আসছে নোড লিস্টের এগুলো, এবং তার ভিতর থেকে প্রতিটা এলিমেন্ট আসছে আমার এই যে 4 নাম্বার লাইন থেকে। এখান থেকে আমার ফর অফ লুপ চালাই, এখান থেকে আসছে। ভালো কথা। এটা আসার পর এখন আমি এর ভিতরে সে আগের মতো আমি অ্যাক্সেস করতে পারবো। অ্যাক্সেস করার জন্য এখানে আমি দিব যে ইনার HTML। এখন যদি আমি সেভ করি তাহলে দেখি আমার সেই এলিমেন্টগুলো এখন আমি এখানে পাচ্ছি। এখন এখানে আমি সেই একইভাবে আমি আমার যত প্রপার্টি আছে, আমার যা খুশি আমি তাই এখানে ব্যবহার করতে পারবো, এলিমেন্টগুলো চেঞ্জ করতে পারবো, হাইড করতে পারবো, যা খুশি আমি ভ্যালিড জাভাস্ক্রিপ্টগুলো এখানে ব্যবহার করতে পারবো। এভাবে আমরা ব্যবহার করতে পারি। আর একভাবে আমরা ব্যবহার করতে পারি, এটা একটু কমেন্ট আউট করে রাখি আমি। আর একভাবে ব্যবহার করতে পারি ফর ইচ ব্যবহার করে। এখন ফর ইচটা কীভাবে ব্যবহার করে, এই লিস্টের ভিতরে আমি কি ব্যবহার করব, ফর ইচ, জাভাস্ক্রিপ্টের ফর ইচ নামে একটা মেথড আছে, আমি সেটা ব্যবহার করব। এখানে ব্যবহার করলে একই রকম কাজ করবে। এখন কিভাবে ব্যবহার করে আমি সেটা দেখাচ্ছি। এটা করার জন্য আমি ফর ইচ যখন করব তখন আমি একটা করে লিস্ট পাবো, এবং সেটা হবে কি একটা
অ্যারো ফাংশন, ঠিক আছে। এখন যদি আমি কনসোল লক করতে চাই, এটা হচ্ছে স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার ফর ইসের, যে এই লিস্টগুলো আমি আউটপুটে দেখতে চাই। ভালো কথা। এখন যদি আউটপুটে দেখি তাহলে কী পেলাম, এখানে আমি পেলাম যে প্রত্যেকটা আইটেম এক এক করে চলে আসতেছে আমার, ঠিক আছে। এই যে 7 নাম্বার লাইন থেকে, 7 নাম্বার লাইন থেকে প্রত্যেকটা আমার এলিমেন্টগুলো আসছে। এবার এর ভিতরে যে আমার টেক্সটগুলো আছে সেগুলো দেখার জন্য আমি ইনার HTML বা ইনার টেক্সট দিলে আমি লেখাগুলো দেখতে পাবো। এই যে লেখাগুলো এখান থেকে দেখতে পাচ্ছি। এবং এই নোড লিস্ট, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি নোড লিস্ট যে কোয়ারি সিলেক্টর অল করার পর আমি যে নোড লিস্টটা পাই, এই নোড লিস্টের উপরে আমি ফর অফ লুপও ব্যবহার করতে পারি, ফর ইচ লুপও ব্যবহার করতে পারি। কিন্তু আমি যখন গেটস এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে আমি যে HTML কালেকশনগুলো পাই, সেইখানে কিন্তু আমি ফর ইচ লুপ ব্যবহার করতে পারবো না, সেখানে শুধুমাত্র ফর অফ লুপ ব্যবহার করতে হবে। এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। ভালো কথা, এইটা আমি পালাম। এখন আমি এইখানে যদি দেখি যে আমি সবগুলো আইটেম পাচ্ছি, এখন যদি আমি চাই না আমি সবগুলো আইটেম নিব না, আমার যে এই যে এর ভিতর থেকে আমার শুধু এই যে ক্লাস দিয়ে যেটা আছে আমার এই কন্ট্যাক্টটা আমার দরকার, তখন আমি কি করব? আমার সবগুলো লাগবে না, আমার শুধুমাত্র এই আইটেমটা লাগবে আমার। তখন কি করব আমি? তখন ব্যবহার করব আমরা নির্দিষ্ট কোনোটা লাগবে, তখন আমরা ব্যবহার করব গেট এলিমেন্ট বাই আইডিতেও ব্যবহার করতে পারি, আর একটাতে কোয়ারি সিলেক্টর, যে সেখানে আমার আইডি ধরুন নেই, তখন আমার শুধু ক্লাস আছে, তখন ক্লাস দিয়ে ধরবো আর কি। এটা নির্ভর করবে আমি কখন কোনটা ব্যবহার করব, এইটা নির্ভর করবে আমার কোডিংয়ের উপরে। আমার কোডিং দেখে আমার আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যে আমার এখানে কী ব্যবহার করছে। এখানে তো আমার আইডি নাই, এখানে ক্লাস আছে, তাহলে আমি সেখানে আমার ক্লাস দিয়ে ব্যবহার করতে হবে। এখানে যদি আইডি থাকতো তাহলে আমি আইডি দিয়ে ব্যবহার করতাম, যেহেতু আমার এই আইটেমটা দরকার এবং এই আইটেমে একটা ক্লাস আছে আমার, যে কন্ট্যাক্ট নামে একটা ক্লাস আছে, এই ক্লাস দিয়ে শুধুমাত্র এই আইটেমটা ধরতে চাচ্ছি। তখন আমি কি করব, এটা করার জন্য আমি এটা কমেন্ট আউট করে রাখি, তাহলে আমার আউটপুটটা ক্লিয়ার থাকবে। এটা করার জন্য আমি যে কনস্ট্যান্ট নেব, যে ধরো আইটেম নামে আমি একটা যেহেতু আইটেম নিলাম, তাহলে কি করব, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, শুধুমাত্র কোয়ারি সিলেক্টর। আগেটা ছিল কি কোয়ারি সিলেক্টর অল, এখন শুধু কোয়ারি সিলেক্টর। সে একই নিয়ম, এর ভিতরে দিব ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন দিয়ে, আমি যেহেতু আমার এটা ক্লাস, তাহলে ডট দিব। ডট দেওয়ার পরে আমি তার ক্লাস নেমটা দেবো, ক্লাস নেমটা ছিল কন্টেইনার। ভালো কথা। এখন যদি আমি আউটপুটটা দেখতে চাই, যে কনসোল ডট লগ যে আইটেমটা আমার কি আসে, এখন দেখি এই যে আমার কন্টেইনারে আইটেমের ভিতরে যে ইউএল যে আইটেমটা আছে, ইউএলটা কিসে, আমার টোটাল ইউএলএ কিন্তু দিয়ে আছে আমার। ও তো কন্টেইনার দিছে, আমি কন্ট্যাক্ট দেয়নি। ভালো কথা, দাও, এটা কোনো ব্যাপার না, আমি কন্টেইন টোটাল এটাও ঠিক আছে। আমি সাপোজ আমি কন্টেইনারটাই দিয়ে তাহলে আলোচনা করি, আমার কন্টেইনারটা দিয়ে আলোচনা করি, তো কন্টেইনারে টোটাল জিনিসটা এসে গেল আমার এখানে। ভালো করে খেয়াল করো, এখানে কি এর ভিতরে আমার যা আছে সব এসে গেছে কিন্তু। ভালো কথা। এখন পাওয়ার পরে আমার শুধু এই সিএসএস ব্যবহার, শুধুমাত্র এইটা দরকার, তাহলে আমি এই ক্লাসটা এখানে ব্যবহার করে দেবো। এভাবেও করা যায়, যে আমি এরপরে কী নেবো, ডট দিয়ে আমি যে কীটা নিচ্ছি আমি সেইটা নেব। আচ্ছা, এখন দিয়ে দেখি আউটপুটে দেখি, ওই যে আমার সেই আইটেমটা পেয়ে গেছি, শুধুমাত্র সেইটাই পেয়ে গেছি। এভাবে না করে আমি যদি এইটাও বাদ দিই, এখন যদি আমি সেভ করি, তা আমার একই আউটপুট আসবে, যে কন্ট্যাক্টের ওইটা শুধুমাত্র ওইটি আসলো আমার। ঠিক আছে, তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে এই যে কোয়ারি সিলেক্টর অল এবং কোয়ারি সিলেক্টরের ভিতরে আমরা ভ্যালিড যত সিএসএস আছে আমরা সব এখানে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এইটা হচ্ছে মেন উদ্দেশ্য। মানে আমরা যতগুলো সিএসএস যে যত যত স্টাইলে আমরা সিএসএসগুলো ব্যবহার করি, যেভাবে আমরা সিএসএস সিলেক্টরগুলো ইউজ করি, সে সবগুলো সিএসএসের সিলেক্টরগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে সিম্পল। এবং কোয়ারি সিলেক্টর দিলে এর একটা এলিমেন্টই দেয়, শুধু দেখো শুধু একটা এলিমেন্ট দিয়েছে। ঠিক আছে, এবং কোনো নোড লিস্ট দেয় না আর কি, শুধুমাত্র এলিমেন্টগুলোই আমাকে দেয়। যেমন শুধু কন্টেইনার যখন দিয়েছিলাম, টোটাল ইউএলের ভিতরে যে কন্টেইনারের ভিতরে যা যা আছে আমার এখানে সব দিয়ে দিয়েছিল, তার ভিতর থেকে আমার শুধু এইটা দরকার ছিল, এইটা নিছি। এখন আমার কন্টেইনার দরকার, আমার শুধু এইটা দরকার, তখন কি করবো, আমি শুধু এই সিএসএস ক্লাসটা দিয়ে দিয়েছি, হ্যাঁ সেইটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এইটা হলো কোয়ারি সিলেক্টর এবং কোয়ারি সিলেক্টর অলের ভিতরে হচ্ছে মেন
ডিফারেন্স। এবং এর ভিতরে মেন ডিফারেন্সটা হচ্ছে কি, কোয়ারি সিলেক্টর অলটা যখন ব্যবহার করবো তখন আমাকে একটা নোড লিস্ট দেবে, এবং এই নোড লিস্টের ভিতরে আমরা ফর অফ লুপ এবং ফর ইচ লুপ ব্যবহার করব, এবং অথবা যে কোনো একটা ব্যবহার করলে হবে। এবং কোয়ারি সিলেক্টর যখন ব্যবহার করব এবং তার ভিতরে আমার শুধুমাত্র তার এলিমেন্টটাকে দেবে। এইটা হলো আমার কোয়ারি সিলেক্টর অল এবং কোয়ারি সিলেক্টরের ভিতরে বেসিক ডিফারেন্স। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। এটা হচ্ছে আমার কোয়ারি সিলেক্টর অল এবং কোয়ারি সিলেক্টর নিয়ে ভিডিও। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওগুলো দেখো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। সবাইকে ধন্যবাদ।